নমস্কার দর্শক বন্ধু, আমি প্রসেনজিৎ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক। আসুন প্রথমে একটা শশা গাছের ছোট্ট একটা ভিডিও দেখে নিই, কৃষক বন্ধুর বক্তব্য শুনে নিই। শসা গাছের আগালের পাতাগুলো কেমনই যেন হলুদ হলুদ হয়ে যাচ্ছে এবং গোটা গাছের পাতাগুলো ফোটা ফোটা লাল হয়ে বসে যাচ্ছে এবং শসা জালিগুলো ধরছে এবং সাদা হয়ে যাচ্ছে। আমরা দেখলাম ভিডিও, কৃষক বন্ধুর বক্তব্য। শশা গাছের ডগের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, হালকা হলুদ হয়ে যাচ্ছে, নিচের দিকের পাতাগুলো ছিটছিট দাগ এবং শশা যেটা বেরোচ্ছে সেটা সাদা হয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে আমার যতটুকু মনে হচ্ছে হয়তো পচেও যাচ্ছে। তো এই ধরনের সমস্যা অনেক কৃষক বন্ধু কিন্তু ভুগছেন। এই সময় যদি শশা তৈরি করতে পারেন কিন্তু যথেষ্ট পরিমাণে লাভ হবে। শশার বাজারেতে দাম আছে, রিটেল প্রাইস আমরা যেটা কিনছি 40 থেকে 50 টাকা, এটা পার কেজি কিন্তু আমরা। সুতরাং গাছটা বাঁচিয়ে গাছ থেকে কিন্তু ফলন আমাদের নিতে লাগবে। তো এই ধরনের যদি সমস্যা হয় আপনি বুঝবেন যে এখানে কিন্তু মিক্সড প্রবলেম আছে, অর্থাৎ অনেক রকমের সমস্যা কিন্তু আপনাদের ক্ষেতেতে আছে। প্রথম কথা, একে একে বলি আপনাদের, যে উপরের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং কুঁকড়ে যাচ্ছে। আপনি বুঝবেন যে আপনার জমিতে কিন্তু সাদামাছির আক্রমণ শুরু হয়ে গেছে, যে কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। সাদামাছি কী করে না, সাদামাছি কোনো রোগাক্রান্ত জমিতে বসার পর সেখান থেকে সেই গাছ থেকে রস চুষে খায়। রস চুষে খাবার পর রোগটাকে নিজের মধ্যে ঢুকিয়ে নেয়, ঢুকিয়ে নিয়ে তারপর সে আবার যখন আপনার জমিতে আসে তখন কিন্তু রোগটাকে আপনার ভালো গাছের মধ্যে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দিয়ে কি হয় না, ওপরের পাতাগুলো কুঁকড়ে যায়, এবং যেটাকে আমরা লিফ কার্ল বলি। সুতরাং এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আপনাদের সাদামাছি দমন অবশ্যই করতে লাগবে। সেই জন্য আপনারা যেটা করবেন, ইয়েলো স্টিকি স্ট্র্যাপ কিনতে পাওয়া যায়, এটা আপনারা বিঘে প্রতি অন্তত 10টা থেকে 15টা অবশ্যই লাগিয়ে দিন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, সাদামাছি দমন আপনাদের করতে লাগবে, সেই জন্য আপনাদের যেটা করতে লাগবে, বাজারেতে ডায়াফেনথিউরন কিনতে পাওয়া যায়, যেটা আগাস বা পেগাসাস নামে আপনি বাজারে পেয়ে যাবেন। এটা 12.5 গ্রাম প্রতি 15 লিটার জলে গুলে আপনাকে স্প্রে করতে লাগবে। সাথে অবশ্যই স্টিকার মিশিয়ে দেবেন, প্রতি লিটারেতে 1 মিলিলিটার। স্টিকার মানে অনেকেই জিজ্ঞেস করেন স্টিকার মানে আঠা বলি, সেটাই হচ্ছে স্টিকার। আপনারা অবশ্যই প্রতি লিটারে 1 মিলিলিটার মিশিয়ে দেবেন। এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে আপনাদের কি কাজ আছে, আপনি খেয়াল করে দেখবেন যে অনেক সময় নিচের দিকের পাতাগুলো বাদামি রঙের হয়ে যায়, ছিটছিট প্রথমে দাগ হবে, তারপর বাদামি রঙের হবে, তারপর পাঁপড়ের মতো পুড়ে যাবে। এটা এক ধরনের ছত্রাক ঘটিত রোগ, এটাকে আমরা বলি ডাউনি মিলডিউ। এটা কিন্তু যে আমরা ভিডিও দেখলাম, আস্তে আস্তে কিন্তু পাতাগুলো হলুদ হবে, তারপরে কিন্তু পাতাগুলো পাঁপড়ের মতো হয়ে যাবে। যে সিমটমস আমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি, এটা একদম ইনিশিয়াল স্টেজ, প্রাথমিক এটা লক্ষণ। তো এই ধরনের যদি রোগ আসে সেক্ষেত্রে কিন্তু 15 দিন পর পর আপনাকে ক্ষেত ভালো থাকলেও স্প্রে করতে লাগবে। সেটা অ্যাজক্সিস্ট্রবিন 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে আপনি স্প্রে করতে পারেন, অথবা অ্যাজক্সিস্ট্রবিন টেবুকোনাজোল এটা 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে আপনি স্প্রে করতে পারেন, অথবা সাইমক্সালিন ম্যানকোজেব এটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, অথবা মেটালাক্সিল ম্যানকোজেব এটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন, এবং প্রতি লিটারের সাথে অবশ্যই স্টিকার 1 মিলিলিটার মিশিয়ে দেবেন। আপনারা যদি এই পদ্ধতি ফলো করেন, আপনারা যদি এই শিডিউলভাবে স্প্রে করেন, অর্থাৎ ছত্রাকনাশক আপনি 15 দিন পর পর স্প্রে করবেন, সাদামাছির জন্য 7 দিন পর পর আপনি স্প্রে করবেন, তাহলে কিন্তু আপনাদের গাছ খুব ভালো থাকবে। এরপরে আসি, সেটা হচ্ছে যে ফলের সমস্যা। ফলের যেটা সমস্যা সেটা বুঝতে পারছি যে এখানেতে আপনার জমিতে বোরনের ঘাটতি আছে, বা এই ধরনের সমস্যা যদি হয় সেক্ষেত্রে বোরনের ঘাটতির জন্য হয়। 20% বোরন এটা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা যদি 15 দিন পর পর দুবার স্প্রে করবেন। 15 দিন পর পর দুবার মানে একদিনে দুবার নয়, আজকে যদি স্প্রে করেন 15 দিন পর আর একবার স্প্রে করবেন। সেক্ষেত্রেও কিন্তু আপনি স্টিকার প্রতি লিটার জলে 1 মিলিলিটার মিশিয়ে দেবেন। আশা করছি বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না। আপনারা এই পদ্ধতি অবলম্বন করুন, আপনাদের গাছ ভালো হোক, এবং আমি আশা করব ভালো গাছের ছবি বা ভিডিও অবশ্যই আমার কাছে আপনারা পাঠাবেন। আশা করছি ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, যদি দরকার থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নমস্কার।